আওয়ামী লীগ এখন কিন্তু এখানে বাউন্ড হয়েছে। আমি জানি না আমাদের কামাল ভাই এটা কি উদ্দেশ্যে বলছেন, যে তিনি কি আওয়ামী লীগকে ইলেকশনে চাচ্ছেন কিনা। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে গ্রহণ করবে না, কারণ আজকের এই সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় জায়গাটি হচ্ছে যে না, আজকের আওয়ামী লীগের, আমি বলতেছি আজকের সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা হচ্ছে যে আজকের এই দিনে এক বছরে আওয়ামী লীগের এই ফ্যাসিস্টদের অন্তত কয়েকজনের বিচার দৃশ্যমান হওয়া দরকার ছিল। সুতরাং আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি কেন? আওয়ামী লীগ তো এখন কোথায় আছে? আওয়ামী লীগ কি বিগত দিন ইলেকশন করেছে? বরং আওয়ামী লীগের উপরে যদি আপনি ইলেকশন নামে একটা জিনিস চাপিয়ে দেন, তাহলে সেটা হবে ইতিহাসের সবচেয়ে বড় বিচার। কারণ আওয়ামী লীগ তো বিগত দিন ইলেকশন করে নাই। 15 বছর তারা আমি ডামি, রাতের ভোট, দিনের ভোট, তারা এগুলো করেছে। তাদের সর্বশেষ তাদের কর্মীরা ক্ষুব্ধ হয়ে তাদের যদি আপনি 30% ধরেন অথবা হোয়াটএভার যাই ধরেন, সেটা 4% নেমে আসছে। অর্থাৎ মানুষ ভোট কেন্দ্রে যায়নি, আমরা তো ঢাকা ছিলাম। তো সুতরাং আওয়ামী লীগ নিজেকেই বাকশাল তৈরি করার মাধ্যমে তাকে একবার হত্যা করেছে। আর আওয়ামী লীগ সর্বশেষ দলগতভাবে শেখ হাসিনা তার দলকে হত্যা করে সে নিজে পালিয়ে গেছে, এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি আজকের এই টকশোতে বলছি যে আওয়ামী লীগ কিন্তু ইতিহাসে যদি পর্যালোচনা হয় যে আওয়ামী লীগের জন্য সবচেয়ে অকল্যাণকর ভূমিকা কে রেখেছে, তাহলে শেখ হাসিনা। কারণ সে তো তার পরিবারকে নিয়ে পালিয়েছে, অর্থবিত্ত নিয়ে পালিয়েছে, সেই বিমানে ওঠার পর তার সুটকেস খুঁটেছে। সুতরাং এই জায়গায় এসে সেই আওয়ামী লীগ ইলেকশনে বাংলাদেশে এখন যখন সংস্কার হচ্ছে, বিচার হচ্ছে, বাংলাদেশের ছাত্র জনতা, শহীদ পরিবার যখন রাস্তায় কন্দনরত তাদের পরিবার, কাকে পুড়িয়ে ফেলা হচ্ছে, কবর উঠানোর, লাশ উঠানোর আলোচনা হচ্ছে, সেখানে আওয়ামী লীগের ইলেকশন নিয়ে আলোচনা, এটা খুবই দুর্ভাগ্যজনক।